অনেক মানুষজন কাপড় চুপড় দেশে বলে বাহ, অনেক বা মানুষজন কাপড় চুপড় দেশে আপনাদের দেশে। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আজকে আমি এমন একটা জায়গায় আসলাম। এটি হলো দিঙ্গল গ্রাম পূর্বপাড়া। কারেন্টের তার থেকে বাস্ট হয়ে এই পুরো বাড়িটা আগুন ধরে গেছে। দেখাও ফোজ, দেখা একটু আগাও, তুমি এই ফুলেটে দেখাও। এই বাড়িটা আগুন ধরার পরে ইনার পরিবারটা এমনই একটা পরিবার যে একটা ঘরই শুধু আছে, আর কোনো ঘর নাই। উনি থাকার জায়গাটাও হয়তো নাই। চালু পুড়িয়ে গেছে, চাল টাল কিছু নেই, কোনো ধান চাল সবকিছুই পুড়িয়ে গেল। আচ্ছা, ইনি কি আসলে এই ফ্যামিলি তো গরিব মানুষ, হ্যাঁ, এরা অসহায়। অসহায়। হ্যাঁ, এখন আপনারা কি বলছেন একটু বলেন, এই ফ্যামিলি পাশে তো সবাই আসতে হবে। হ্যাঁ, এই ফ্যামিলি পাশে সবাই আসবে। আল্লাহ পাক রহমত করলে এই ফ্যামিলিটা যাতে দাঁড়াতে পারে। এর আলহামদুলিল্লাহ। ভিতরে কিছু নাই, সবকিছু মালামাল পুড়িয়ে গিয়েছে। এরে হ্যাঁ, এখানে পাশেতে যা খাবার দিয়েছে এরা তাই খাচ্ছে। এগুলো খাবারের কোনো ব্যবস্থা নেই। তা আপনারা সবাই আল্লাহ পাক যদি রহমত করে তো সবাই হচ্ছে একটু সাহায্য করবেন। বড় কথা যে এই ফ্যামিলিতে দেখেন চকিটা ছিল, চকিটাও পুড়ে গেছে না চাচি? হ্যাঁ, চকি পুড়িয়ে গেছে, অনেক ধান টান ছিল। আর এই দেখেন ধান, এই ধানগুলো পুড়ে গেছে। চাইলে দেখেন চাল হয়ে গেছে। দেখাও দেখাও, তুমি ভিডিওটা দেখাও। চাউল হয়ে গেছে, ঠিক আছে। আসলেও তাদের রান্না বাড়া খাওয়ার এখন কোনো ব্যবস্থা নেই। কোনো সে কাগজপত্র পুড়িয়ে গেছে, পুড়িয়ে যাওয়ার পরে আবার সে কাগজপত্র করতে রিপোর্ট পুড়ে গেছে, কাগজপত্র পুড়িয়েছে। ওই ডাক্তার দেখাইছিলে? হ্যাঁ, ডাক্তার দেখাইছে, আচ্ছা, সে রিপোর্ট তো পুড়ে গেছে। পুড়িয়ে গেছে। এই বাচ্চাটা রয়েছে, দুঃখের কি বিষয় দেখেন, এই বাচ্চাটার মলদ্বারের সমস্যা, টাকা নাই, চিকিৎসা হতে পারছে না। এটা বায়োপসি করতে হবে, ঢাকায় রিপোর্ট পাঠাইছে। তারপরে এমন একটা দুঃখ সময় আর একটা দুঃখ চলে আসলো। আপনার তো এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে। খুব কষ্ট, অনেক মানুষজন কাপড় চুপড় দেশে বলে বাহ, অনেক বা মানুষজন কাপড় চুপড় দেশে আপনাদের দেশে। না, এনারা সচ্ছে কোথায়? ওই ছাবড়ায়, পরের ছাবড়ায় পরের সাবলায় সচ্ছে। খাওয়া দাওয়া কেমন কি করতেছে? আশেপাশের লোকজন দেশে। চাচি, আপনার আগুন ধরার পরে কি কোনো কিছু আপনি বের করতে না পারছেন? না, আগুন ধরার পর কোনো কিছু বেতনের লোকজন সব মাঠে ছিল। আমরা 2 মাঝি চেঁচামেচি করার 1 ঘন্টা পরে লোকজন এসে দেখে সব পুড়িয়ে গেছে। এই খবর শুনে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডাক্তার রাশেদ আল মামুন স্যার, শৈলকুপা ফ্যামিলি প্ল্যানিং রিটায়ার্ড ডাক্তার গোলাম রহমান, এই ভিডিও দেখার পরে ওনারা আমাকে কিছু আর্থিক দেয়, আমি কিছু বাজার করে নিয়ে আসি। ভিডিওটি আপনারা দেখছেন। আর হয়তো আমার দ্বারাই, আমার একার দ্বারাই সম্ভব না। আমার পাশে যদি সবাই থাকেন সম্ভব হবে। যদি ইউনূস স্যার আসে, আরো সমাজের কিছু লোক আছে, এই যে আমাদের সমাজের আর একজন লোক আছে, ইউনিয়নেরই একজন নেতা, তাহলে আমরা তার কাছে, আপনারা একটু একটু ব্যবস্থা করেন, আপনাদের দিক থেকেও ব্যবস্থা করেন। আমি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক হিসেবে আমার যারা চেনেন, হ্যাঁ। আমি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা যাতে বেশি বেশি শেয়ার করেন, হ্যাঁ। যাতে আমরা এই পরিবারটিকে যথাযথ ভাবে সাহায্য করতে পারি। এর জন্য আমরা সবার সহযোগিতা চাই। ধন্যবাদ টিক্কা ভাইকে। এই যে আমার সাথে আমার ভাই আছে, ভাই বলেন কিছু এই পরিবারের সম্পর্কে। কালকে আমাদের ইউনিয়নের অনেক নেতাগুলো আসছিল, সবার কাছে বলা হয়েছে এবং আসাদ সাহেবের নলেজ দেওয়ার জন্য ভিডিও করা হয়েছে। আশা করি এর একটা ফল পাওয়া যাবে, আমরা আশা রাখি। আলহামদুলিল্লাহ, ভাইদের কথা বলছে, সুন্দর কথা বলছে। আমরা যদি সবাই 10 জন মিলে যদি একটা পরিবারের পাশে দাঁড়াই, তাহলে ওই পরিবার উঠতে 24 ঘন্টার ভিতরে ঘর উঠে যাবে, যদি পাশে দাঁড়ায়। আর যদি না দাঁড়ায় তাহলে তো উঠবে না। তা আমি আবারও আহ্বান জানাচ্ছি আমার শৈলকুপা ইউনূস স্যার জন্য এই বাড়িতে আসে, আবার এই ভিডিওটার জন্য দেখে এই বাড়িতে আসে সুন্দর একটা পরিবেশ জন্য করে দিয়ে যায়। স্যারকে আমি আবারও আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি চাই যে আপনারা যে যেখানে আছেন অর্থ দিয়ে সাহায্য করবেন, হাসি শ্রম দিয়ে সাহায্য করবেন, না পারলে ভিডিওটা শেয়ার করে সাহায্য করবেন। এই ভিডিওটা যাদের যাদের কাছে যাবে অত্যন্ত সবাই হাসি সাহায্য করবে। আমি এই যে এখানে যা আছে এটা আমি আমার স্যারদের মাধ্যম দিয়ে আমি এটা নিয়ে আসছি। আমি চেষ্টা করব আমি আবার আসার জন্য, আমি যদি কিছু করতে পারি। আর সবচেয়ে বড় কথা, আপনাদের এই ভিডিওর নিচে একটা বিকাশ নাম্বার দেব। যদি কোনো
হৃদয়বান মানুষ, যদি কোনো ভালোবাসার মানুষ, যদি কোনো একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তাহলে আপনারা 1 টাকা পারেন, 5 টাকা পারেন। দেখেন, আপনি যদি 5 টাকা দেন, 10 জন দেয়, তাহলে কলম 150 টাকা হচ্ছে। যদি 500 করে দেন, তাহলে দেখেন 10 জনের 5000 টাকা হচ্ছে। তাহলে আমরা যদি সবাই মিলে সাহায্য করি, তাহলে মনে হয় এই পরিবারটা ভালো হয়। তাই আমি ভিডিও বেশি দেরি করব না, সবাই শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানুষ মানুষের জন্য, আমরা মানুষের পাশেই থাকবো।